আপনি দেখেন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া, সে এখন টাই পড়লেও লিলির টাই পড়ে, জাইঙ্গা বললেও সেই লিলি পড়ে। আপনি তার ওইটা কিভাবে দেখেন? আপনার সবকিছুর বিনিময়ে মামুনকেই কেন লাগবে? এখন তো লাগতেছে না। ইভেন আমি সুগার মামি, সুগার ড্যাডি এগুলোর সাথেও পরিচিত ছিলাম না। কেন? সবাই তো আপনাদের থেকেই তো সবাই জানলো যে লায়লা আপনার সুগার মামি। এনআইডি কার্ডের ছবি তোলার সময় ও পার্লার থেকে সেজে গিয়েছিল। দেখুন, আমরা কিন্তু আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। ও শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। এই প্রতিটা টাইমে মামুন হয়তো জানে না যে মামুনের আব্বুর সাথে আমার কন্টিনিউয়াস। আপনি দেখেন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া, সে এখন টাই পড়লেও লিলির টাই পড়ে, জাইঙ্গা বললেও সেই লিলি পড়ে। আপনি তার ওইটা কিভাবে দেখেছেন? মানে কথার কথা বললাম, সবকিছু কিন্তু ওইটাই থাকে, কারণ কি ওনার এখন ব্র্যান্ড ওইটা প্রমোশন ভাইয়া করে। সো আমিও তার ঊর্ধ্বে না, আমিও আমার ব্র্যান্ডটাকে প্রমোশন করি। এখন আপনার জামা কাপড় কি প্রিন্স কাট থেকে, মানে যেটা বললেন না, এখন থেকে হচ্ছে ওইরকম ভাবে লিখে লিখে ঘুরবো। প্রিন্স কাট লিখে দিতে পারেন এখানে, এখানে একটা লাগায় ঘোরা যায়, সমস্যা নেই। নিজের ব্র্যান্ড লিখে দিলেন না, লালার কপালেও একটা লিখে দিলেন সুন্দর করে। আচ্ছা যাই হোক, মানে তাহলে একটা পরাই দিব প্রিন্স কাট, তুমি এটা পরে উপরে ঘুরবা। আমি ভেবেছিলাম কি ও প্রমোশন করে দিব, পেমেন্ট করবে না, কয় লাখ টাকা পেমেন্ট করেন না কেন তাকে? তোমার পেমেন্ট কত করতে হবে বলো? আমি কোটি নিচে কোনো কথা বলি না। কত দিনের জন্য? 1 কোটি টাকা দিয়েই আমি নিব, সমস্যা নেই। 1 কোটি টাকা দিয়ে নেবেন? কোথায় নেবেন? প্রমোশন করতে নিব। মানে কয়টা ভিডিও বানাবেন? একটাই বানাবো। একটা ভিডিও 1 কোটি টাকা? একটা ভিডিও 1 কোটি টাকা? হ্যাঁ বাবা, আপনি কিছু বলেন, আমি কিছু বলতে চাই না। মাশাআল্লাহ, আপনারাই হচ্ছে টাকা, মানে আপনারাই হচ্ছে জীবনটা উপভোগ করতে আসছেন। আমরাই এসেছি হচ্ছে বিশ্বাস করেন আজকে সকালবেলা পাসপোর্টে নিব কি পাসপোর্টের যে ভুল হয়েছে সেটা সংশোধনী করে আসলাম একটু আগে। কিন্তু আমি আমার কোনো অভিযোগ নাই এই জিনিস নিয়ে। আমার পাসপোর্ট, আমার এনআইডি কার্ড, আপনি তো দাঁড়াইলেই আপনার খবর, আমার লাইসেন্স, কারণ বলো, কারণটা বলো। কোনো কিছুতে আমার কোনো অভিযোগ হবে তোমার। যেটা হয় না, সুন্দর হইছে না না, কারণ হচ্ছে ওর প্রত্যেকটা জিনিসের সময় আমি দাঁড়াইছিলাম এবং কোনোটা যেন কোনো মিস্টেক না থাকে। ওর চেহারা, এনআইডি কার্ডের ছবি তোলার সময় ও পার্লার থেকে সেজে গিয়েছিল। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলার সময় ও সুন্দর ড্রেস আপ পরে গিয়েছিল ছবি। আর না, আমি এনআইডি কার্ডের ছবি শোনো না, আবার সামনে একটা, হ্যাঁ, আমি এনআইডি কার্ডের ছবি যখন তুলছি তখন পার্লার থেকে সেজে যাইনি। আমি তার আগের রাতে অনেক পার্টিতে ছিলাম, মজা মাস্তি করে এসে ভোর রাতে আমি শুইছি। এন্ড 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোর পরে তুমি ডাক দিছো যে এই মামু তাড়াতাড়ি উঠো, যেতে হবে, এনআইডি ছবি তুলতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর প্রত্যেকটা এই যে এগুলোর সার্টিফিকেট গুলোর যে ছবিগুলো, সেগুলো তোলার সামনে একটা ক্যামেরা ছিল, আমি একটা মোবাইল ধরেছিলাম, একটা আয়না ছিল, সব ছবি তুলে আমরা ওকে দেখানো হয়েছে যে আপনার কি পছন্দ হয়েছে। হ্যাঁ, তো বুঝতেই হবে এরকম ভাবে আমার এনআইডি কার্ড, এখন যদি আমি না লাইসেন্স, তাহলে ওরও দৌড়াইতে হতো। বলেন, আমার এনআইডি কার্ড, লাইসেন্স, পাসপোর্ট সবকিছু ছবি মানে একদম আপনার মতো লায়লা আছে দেখে আপনারা জীবন উপভোগ করতে পারছেন। আমাদের জীবন তো খালি যাচ্ছে এনআইডি কার্ডের ভুল সংশোধনী, পাসপোর্টের ভুল সংশোধনী, পাসপোর্টের নিবন্ধন, এগুলো করতে করতে। এগুলাই করবেন, আর কি করবেন বলেন? কি করব জীবনে তো লায়লা নাই। আমার জীবনে লায়লা নাই তো, লায়লা মেলা। আচ্ছা যাই হোক, তাহলে আমি লায়লাটা মানে মন থেকেই চলে আসে, এটা কিন্তু আমি ইন্টেনশনালি বলি না। প্রথম থেকেই লায়লা বলছি, আমি লায়লাই বলি। এরা কবে জানে ঝগড়া লেগে যায়। যাই হোক, থামেন। আপনার সবকিছুর বিনিময়ে মামুনকেই কেন লাগবে? কই এখন তো লাগতেছে না। হ্যাঁ, এখন তো ওর মতো না, আমি ওর মতো না, আমাকে আর লায়লা লাগতেছে না। আবার বলেন, আমার সাইড চিক্স। সাইড ট্রিক্স কি আবার? সাইড চিক্স হচ্ছে মানে সাইডে আরো প্রেমিক আছে। ও না 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 না, আমার সাইডে আমরা এইগুলো ওয়ার্ডের সাথেই পরিচিত না। ওইটা এই সমৃদ্ধি আপুর নিশ্চয়ই আছে, নাহলে কেমনে জানবে? আমার তো চিক্সই নাই। আমরা এইসব ওয়ার্ডের সাথেই পরিচিত না। ইভেন আমি সুগার মামি, সুগার ড্যাডি এগুলোর সাথেও পরিচিত ছিলাম না। শুনেছি সবাই তো আপনাদের থেকেই তো সবাই জানলো যে লায়লা আপনার সুগার মামি। না, এগুলো তো এই যে পরিচয় হলাম, আস্তে আস্তে শিখলাম, মানুষের কাছ থেকে জানলাম কনভারসেশন থেকে। কিন্তু নতুন ওয়ার্ড, সুগার মামি বলতে কি হয়, সুগার মামি বলতে আপনি কি বুঝেন? আমি এখন যেটা বোঝাচ্ছে যে এখন পাবলিক যেটা বোঝাচ্ছে যে সুগার মামি বলতে বয়সে বড়, তার টাকা পয়সা দেখে তার সাথে চলা, তার সাথে প্রেম করা, এগুলাকে বলে সুগার মামি। কিন্তু আমি তো ওর টাকা পয়সা দেখে লায়লা সুগার বেবি না, না অবশ্যই না, কখনোই না। আমি ওর একজন ভালোবাসার মানুষ ছিলাম, এখন ওর প্রাক্তন। এর আগে তো ঠিক ইন্টারভিউতে গিয়ে কান্নাকাটি করে বলছেন যে আপনাকে কষ্ট দিচ্ছে। না, কষ্ট অবশ্যই দিচ্ছে, খুব খারাপ করছে, অনেক কিছুই বলছে। আমিও বলছি, তুমিও করছো, খালি তুমি একা করি নাই। ওকে, আচ্ছা, মানে লোকে জানতে চায় যে আপনি কি দাবার গুটি চালাইলেন যে মামুনকে আবার ফিরায় নিয়ে আসলেন? আমি কোনো দাবার গুটি চালাই নাই, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার রহমত ছিল। লোকে তো ভাবে যে মাইনকার চিপায় পড়ছে মামুন। না না না, ও যদি মাইনকার চিপায় পড়তো তাহলে যে প্রথমে যখন ওইখানে গিয়েছিল তখনই মাইনকার চিপাটা ছিল, এখন কিন্তু কোনো মাইনকার চিপা ছিল না, একটা স্পেশাল জায়গায় ছিল কিছুদিন। সেই শাস্তিটা তো দিয়েছেন, মানে জেলে ছিল। আচ্ছা যাই হোক, ও ব্যাপারে পরে আসবো। কিন্তু লোকে বলছে যে
আপনি প্রথম নারী যিনি জোর করে মামলা দিয়ে ভালোবাসার মানুষকে আবার ঘরে নিয়ে আসেন, এবং আপনাকে মানে সবাই জানতে চায় যে আপনি কি বাড়িটা লিখে দিচ্ছেন নাকি গাড়ি দিচ্ছেন, কি দিয়েছেন? এগুলো আসলে কোনো কিছুই হয়নি পার্সোনাল লাইফে। নাকি 100 কোটি টাকার মামলার ভয় চলে আসছে? ওটাও হতে পারে। হ্যাঁ, আজকে তোমার ওই 100 কোটি টাকার কি বলে কাগজটা আসছে আমার সেলুনে। ও, আপনি কি আসলেই মামলা দিয়েছেন? তো বাসায় আসছে, তো বাসায় আসছে, বাসায় তো দেয় না মনে হয়, জানি না। আজকে আবার আমি সেলুনে হাতে দিলাম না, আমি কন্টেন্ট করতেছি দেখে আবার আসছে। না আমি দিলাম না, তোমার হাতে গাড়িতে রেখেছি। তো আপনি কি মামলা দিয়েছেন? অবশ্যই। কার গাড়িতে রাখছো? হ্যাঁ, আমাদের BMW গাড়িতে। আমাদের BMW? ও, BMW টা কি আপনিও গিফট করেছেন? না, ওর কিছু হলে তখন আমি আমাদেরই বলি, ও বলে আমার, বাট আমি বলি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম যে আপনি মামলা দিয়ে দিয়েছেন 100 কোটি টাকার। কি এই ভয় কি আপনি ফিরে আসছেন? না 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 না। আচ্ছা মামুন, আপনি একদম নির্ভয়ে বলতে পারেন আপনি কি আসলে কোনো সমস্যায় আছেন কিনা, বা লায়লা কি আপনাকে কোনো মামলার ভয়ে আটকে রেখেছে কিনা? জাতি আসলে আপনার প্রতি খুব কষ্ট পাচ্ছে এবং ভাবছে যে আপনি কোনো বিপদে পড়েছেন, এজন্য আপনাকে সবাই কিন্তু সাহায্য করতে যাচ্ছে। না, আপনি ওর দিকে তাকান না, আপনি আমার দিকে তাকান। লুক এট মি, আপনি নির্ভয়ে বলতে পারেন। এখানে এটা একটা গণমাধ্যম, আমি কিন্তু আপনাকে বিভিন্ন রকম সাহায্য করতে পারবো। আপনি চুপ করেন, আপনাকে দেখলেই ভয় পায় ছেলেটা। আপনাকে কি কোনো জোর জবরদস্তি করে মামলার ভয় দেখিয়ে বা টাকার প্রলোভন দেখিয়ে বা ঈদে নতুন শপিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এগুলো বলে নিয়ে আসছে কিনা? শপিং কি করে দিবা? দেবে, যাক সেটা বিষয় না। বিষয় নাকি আপনার পকেটে টাকা ফুরাইছে? আমার পকেটে টাকা ফুরায় দেয়, পকেটে টাকা আছে অবশ্যই। এখন কত টাকা নিয়ে ঘুরে প্রিন্স মামুন পকেটে? আছে কিছু, অল্প কিছু টাকা, তেল ভরা টাকা আছে গাড়িতে। আপু দিয়েছে? না, আচ্ছা যাই হোক, আপু এখন টাকা ক্যারি করে না। আপু এখন টাকা ক্যারি করে না, রাইট। সে ওর জনমাধ্যম যদি আমার প্রতি একটু উইক হয়ে থাকে বা তারা সহানুভূতি দেখায় থাকে, এই জন্য খুবই অ্যাপ্রিশিয়েট করলাম মানুষকে। খুবই ভালো লাগলো এটা শুনে যে মানুষ জানতে চাইছে যে মামুন কষ্টে আছে কিনা বা বিপদে পড়েছে কিনা। জানতে চাইছেন, এটা অনেক কিছু। আমি কষ্টে নেই বা বিপদে পড়িনি। আমরা যেটা করেছি, আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, নিজেরা ব্ল্যাকমেইল করে না, আপনি কথাই বলবেন না, গলায় পাড়া দিয়ে নিয়ে এসেছি, না না এমন কিছু না। বা আপনাকে গাড়ি বাড়ি লিখে দিয়েছে না না না, বা লোভ দেখিয়ে, বা তুমি মামলা তোলার জন্য এটা একটা ট্রিক্স করেছো, মামলা উঠালে তোমাকে আমি চিনি না। একদিন আগেও আপনি বলেছিলেন যে আপনি গরিব মানুষ, আপনি কিভাবে এই ধরনের মামলা, এতগুলো মামলা কিভাবে চালাবেন। তার মামা চাচা 14 গোষ্ঠী হচ্ছে আর্মিতে আছে, পুলিশে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো তার একটা পাওয়ার আছে। সেই পাওয়ার দেখিয়ে আপনাকে মানে গুমটুম করে দেওয়ার ভয় দেখিয়ে আপনাকে এরকম ভয় দেখায়নি বা গুমটুম করে দিয়েছে। দেখুন, আমরা কিন্তু আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। ও শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। আপনি জানলেন কিভাবে? এই যে বললাম না, ওর জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ওর এনআইডি কার্ড সব তো আমরা একসাথে করেছি। আপনার তুলনায় তো শিশুই। এখন শিশু নির্যাতনের একটা আইন আছে, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারেন। না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যে আমার বিরুদ্ধে যে মামলাগুলো করেছিল, তারপরে সেইগুলো নিয়ে কথা বললাম ওর সাথে, যেগুলো ডিফিকাল্টিস হচ্ছে আমার লাইফে, এগুলো সমস্যা হচ্ছে, আমরা এনিমিস না থেকে আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। তারও প্রথম কথা হচ্ছে প্রিন্স মামুন নিজে রিয়েলাইজ করেছে যে ও আমাকে কষ্ট দিয়েছে এবং ও আমার সাথে দুটো অন্যায় কাজ করেছে। দুটো অন্যায় কাজের কারণেই কিন্তু মামলাগুলো হয়েছে। তো ও যখন নিজে রিয়েলাইজ করলো জিনিসটা, এইটাই আমি চাচ্ছিলাম যে ও রিয়েলাইজ করুক। ও নিজ থেকে রিয়েলাইজেশন ওর চলে এসেছে এবং ও বলেছে যে হ্যাঁ, তোমাকে আমি কষ্ট দিয়েছি, আই এম সরি ফর দ্যাট। আর তুমিও আমাকে কষ্ট দেওয়ার জন্য যে মামলাগুলো দিয়েছো সেটাতেও আমি কষ্ট পাচ্ছি, আমার লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনি বলেন, নির্দ্বিধায় বলেন। এইগুলাই এরকমই। ওকে যখন বললাম আমি এই মামলাগুলো আমার লাইফে অনেক ইমপ্যাক্ট করতেছে, এগুলা উইথড্র করে ফেলো, তখন ও বললো যে ঠিক আছে, আমরা যদি এনিমি নাই থাকি, আমরা যদি ভালো ফ্রেন্ড হয়ে যায়, আমাদের ভালো একটা সম্পর্ক হয়, আমরা যদি নিজেদের শুভাকাঙ্ক্ষী হই, শুভাকাঙ্ক্ষী তো আরেক শুভাকাঙ্ক্ষী খারাপ কিছু করতে পারে না, মানে ক্ষতি করতে পারে না। সো মামলাটা একটা ওয়ান কাইন্ড অফ অনেক বড় একটা ক্ষতি আমার লাইফের, আমার ক্যারিয়ারের, আমার সবকিছুর, জীবনের সব স্টেজটাকে ডিফিকাল্ট করে দিচ্ছিল মামলাটা। সো ও বলছে ঠিক আছে, আমি এগুলো উইথড্র করে ফেলবো। এখন এটা ওইটার বিনিময়ে আপনি বিনিময়ে তোর সাথে তো আমার রিলেশনে নেই, আমরা কোনো সম্পর্ক নেই, বা ওর কোনো প্রতিশ্রুতি দেইনি আমি, বা ওর এইটাও বলি না যে তুই মামলা তুললে আমি তোমার সাথে এটা করবো, এটা করবো, সেটা করবো। এখন যদি বলি যে আমরা কথা বলবো না, ওর যদি মনে হয় যে কথা বলবে না, কথা বলবো না আমরা, শেষ। কিন্তু মামলা তুলে ফেলবে, ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তার মানে আপনি বিপদগ্রস্ত না? না, বিপদগ্রস্ত না, ঠিক আছে, আমরা একদম ঠিক। আপনি তো আমাকেও জিজ্ঞেস করতে পারেন আমি বিপদগ্রস্ত কিনা। আমি ওর চাপে পড়ে, ওর থ্রেটে পড়ে, ও আমার গলায় পাড়া দিয়ে, আমাকে হুমকি ধামকি দিয়ে আমার বলছি যে আপনি তো আমাকেও সেটা জিজ্ঞেস করতে পারতেন যে লায়লা, আপনাকে কি প্রিন্স মামুন গলায় পাড়া দিয়ে, আপনাকে হুমকি ধামকি দেখিয়ে, আপনাকে প্রাণের ভয় দেখিয়ে, প্রাণনাশের ভয় দেখিয়ে, আপনাকে কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বা আপনার কোন রকম পার্সোনাল ছবি বা ভিডিও ব্ল্যাকমেইল করে আপনার কাছে কি মামলা তোলার কোনো প্রক্রিয়া করেছেন কিনা? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, শুধু মানে ওয়াশরুমের ভিডিও আমরা দেখি না, সবকিছু তো আপনার ভিডিও ধারণ করে পেজে ছেড়ে দেন। সো আমার মনে হয় না আপনার কোনো পার্সোনাল ভিডিও সে ব্ল্যাকমেইল করবে। তারপরে আপনি
আপনি বলতে চাচ্ছেন যে সে আমাকে এগুলো করেনি? করেছে। জিজ্ঞেস করছি করেছি বলো না। ওকে যেরকম ভাবে ও যেভাবে ক্লিয়ার করলো আমার ক্ষেত্রে ওরকম ও কোনো রকম এটা হলো কিভাবে, মানে এই যে হঠাৎ করে এটা আল্লাহ তাআলার রহমত হয়েছে। এটা কোথায় দেখা হলো? এটা আল্লাহ তাআলার রহমত হয়েছে। যেটা হয়েছে যে রমজান দেখা হওয়ার বিষয়টার ক্রেডিট হচ্ছে সেটাও পরে বলছি যে আল্লাহ তাআলার রহমত হয়েছে। মামুন যদি মন থেকে নিজে থেকে আগায় না আসতো তাহলে ইভেন মাসুদ ভাই বললেও ও আসতো না। ও যেরকম জেদি একরোখা মানুষ, ওকে মাসুদ ভাই বা অন্য কেউ যদি বলতো তাহলে আসতো না। ও মন থেকে ওর জিনিসটা মনে হয়েছে যে না এটা সলভ করা উচিত। তারপরে এটার সাথে আমাদেরকে বড় একটা সাপোর্ট মাসুদ ভাই দিয়েছেন। তো উনি ওনার বার্থডে প্রোগ্রামে আমাদের সাথে দেখা করিয়ে দিয়েছেন। চমৎকার বাহ, আমরা খুব খুশি আপনারা এক হয়েছেন। তবে লোকে জানতে চায়, আমি খুশি, ভালো লাগছে যে নতুন টপিক পেয়েছি, আলাপ করতেছে। এবং রাতে মজার একটা কথা বলি, রাতের বেলা যখন ঘুম ধরে না, ধরেন সকালবেলা উঠতে হবে, অনেক সকালে ভোরে শুটিং, রাতে 3টার সময় জেগে আপনাদের এইসব ভিডিও দেখি, কি হলো, কে কাকে বকা দিল, কে BMW কিনলো, কে কি করলো, এগুলো ভালো লাগে দেখতে। মানে এখন আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি এগুলো। আপনি করবেন এগুলো, ভালো লাগে, এনজয় করি। ভালো লাগলো বিষয়টা শুনে। সবাই দেখে এবং আমি যত ইন্টারভিউ নিই প্রতিদিন এসে বলে কালকে প্রিন্স মামুনের এবং লায়লার মিল হয়েছে। প্রত্যেকটা আর্টিস্ট এখানে বসে বলে, সত্যি বলে। এবং অনেক অফিসের এখন আলোচনার টপিক আপনাদের মিলন। হ্যাঁ, মোটামুটি। তাহলে কত ভাইরাল হয়েছে আপনারা চিন্তা করেন। সবাই অ্যাপ্রিশিয়েট করছে, আপনারা করতে থাকেন এই ধরনের আচরণ। স্থান তৈরি করতে পেরেছি, এটা অনেক বড় একটা পাওয়ার। একদম। একটু জানতে চাচ্ছি যে আপনারা কি আলিফ লায়লা দেখেছেন কিনা? আমি দেখিনি। আমি দেখেছি। আলিফ লায়লা দেখেছেন? আচ্ছা, আলিফ লায়লা গানটা শুনেছেন? আলিফ লায়লা এটাকে মামুন লায়লা যদি করেন কেমন লাগবে? মামুন লায়লা এটা লিরিক্সটা কি আমি আপনাকে দেব, আপনি একটু শোনাবেন? নতুন কাহিনী, তারপর ভুলে গেছি। আমি আপনাকে লিরিক্সটা দেই, আপনি একটু আমাদেরকে শোনান, আমরা শুনতে চাই আপনার কণ্ঠে। আমি এত পারি না। অনেকে আছে যে এই যে আপনার এই মামুন লায়লা গানটাকে আপনার কণ্ঠ থেকে শুনতে চায়, আমাকে রিকোয়েস্ট করেছে ফোন দিয়ে। আমি গান গাইতে পারি না। আসলে সত্যি গাইতে পারো, কিন্তু কে বলছে? আমি তো সবসময় বলি তুমি অনেক সুন্দর গান। জি, আমি আপনাকে লিরিক্সটা দিচ্ছি, আপনি যদি দয়া করে এই গানটা একটু গিয়ে শোনান। এই গানটা কে লিখছে? এই গানটা লিখে, এটা অনেক জনপ্রিয়। আলিফ লায়লা গানটা শুনান। আলিফ লায়লা এই উপরের মেসেজ দেখেন, কারণ এটা তো ঠিক না। উপরে নাম, এটা এই পুরোটাই পড়তেছি, এটার মধ্যে লেখা আছে, গানের মধ্যেই লেখা আছে আলিফ লায়লা গানটা শুনান। জি, এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, শুরু করেন। জি, আমরা শুনবো। নুরেদা তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন তো আলিফ লায়লা জায়গায় মামুন লায়লা হয়ে যাবে। মানে মামুন লায়লা ওই জায়গাটা হয়ে যাবে নাকি? তারপর এগুলো তো আমি সুর জানি না, আমি সুর কিভাবে করব? আমি তো সুরগুলো ঘরে এসে আমি গান গাইলে মানুষ চলে যাবে। আপুর মনে আছে নিশ্চয়ই? না, আমি দেখি। মামুন লায়লা দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। তারপর জানি না তো এটা কি একই সুর, আমি জানি না। একই সুর। অনেক ভালো হয়েছে, নাইস। আমি এটা সুর ভুলে গেছি, অনেক আগে শুনছি তো। মামুন লায়লা করে একটা টান দেয় যে, এত বড় টান তো ভাই, ওইগুলো অনেক হাই স্কিলের, ওইগুলো আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আপনার মনে দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল মামুন লায়লা এই গানটা গেয়ে, মানে আপনাদের অত্যাচারে এই গানটা গেয়ে। কেন শুনেননি? দেখেননি? তুমি দেখেছো? কি বলেন? আমরা মনোযোগ দিয়ে দেখি। একদম আমরা একদমই মনোযোগ দিয়ে দেখি, আমরা সবকিছু জানি। যাই হোক, জাতি জানতে চায় যে ঈদের শপিং নাকি আপনার লাগবে, এজন্য নাকি তার কাছে ফিরে আসছেন। তো আপনার কি ঈদের শপিং আসলে লাগবে বা কি? না, এবার ও বড় হয়ে গেছে, এবার শপিং ও আমাকে করে দিবে। আসলে প্রমিস করো দর্শকের সামনে। আমার টাকা পয়সা সব শেষ, আমার বিজনেস লাটে। ও কিন্তু কখনো কিপটা না। ও আপনার বিজনেস লাটে উঠছে বলে এই যে এখন ওরে শপিং করে দিতে হবে, ঈদের শপিংটা করে দিব। কেন, তার কি অনেক চাহিদা? অনেক চাহিদা না, ও অল্পতেই অনেক খুশি হয়। কিন্তু আমি কিসে খুশি হই? কিন্তু কি কিনতে নিয়ে গেলে তো কি দিয়ে খুশি করেন তাকে? হ্যাঁ, কি দিয়ে খুশি করেন? ওকে একটু ওর দিকে তাকে হাসি দিলেই খুশি হয়, আর কিছু লাগে না। বাহ, চমৎকার। আচ্ছা, আপনারা আবার কবে ঘুষাঘুষি করবেন? আমাদের আর ঘুষাঘুষি হবে না, কারণ হচ্ছে ঘুষাঘুষিটাও একটা ভালোবাসা থেকেই হয়েছিল। সো এখন যেহেতু ওই রিলেশনটা নেই, আমাদের সম্পর্কটা আর ওইরকম নেই। এখন আমরা একজন শুভাকাঙ্ক্ষী, সো একজন শুভাকাঙ্ক্ষীর মধ্যে কোনো মারামারি হয় না, ভালো কিছু হয়, শুভ কিছুই হয়, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ, শুভ কিছু দেখতে পাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি বলেছিলেন মামুনের মাকে নিয়ে বিজনেস করে, এই কথাটা বলেছিলেন। মামুনের মার কথা বলিনি আমি, এখন বলেছি মামুনের পাশে। আমি বলেছি যে
কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তুমি ছাড়া আরো অনেকেই আছে যারা মাম্মিকে পাশে লাগিয়ে মাম্মিকে না, ওটা আমার আপনার পেজটা ভেরিফাইড পেজটা, আমার ভেরিফাইড পেজে কখনো কারো ভিডিও পাশে লাগিয়ে করা হয় না। আমি তো ভেরিফাইড পেজ থেকে দেখে আসলাম, ভেরিফাইড পেজেও আমি কারো ভিডিও পাশে লাগিয়ে করি। আচ্ছা হোয়াটএভার ইট ইজ, মানে মামুনের মাকে নিয়ে মা ব্যবসা করে, বউ ব্যবসায়ী বলছেন, মা ব্যবসায়ী বলছেন। ইট ওয়াজ নট অনলি মামুনের মা, তখন একটা তখন একটা হাইপ উঠেছিল। আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটর ওমরকে চিনেন, হ্যাঁ, ওমর যখন নেপালে যে মা তোমাকে অনেক ভালোবাসি, সেটা নিয়েও একটা হাইপ উঠেছিল। তো আমি দেখছিলাম যে যখন মানুষ একটু ডাউন হয়ে যায় তখন মাম্মিকে তুলে নিয়ে আসে, বউকে তখন বাদ দিয়ে দেয়। সুগার মামি, সেটা যেই মাম্মি হোক, যেই মাম্মি হোক, যে কোনো মাম্মি, যাই হোক। তাহলে মামুনের মাকে নিয়ে ব্যবসা করে না, শুধু অনলি মামুন ফোকাস ছিল না, মানে মামুনও করে, ইনক্লুডেড ছিল, মামুনও করে, ইনক্লুডেড ছিল। মামুন ছিল, রাফসানদার ছোট ভাই ছিল, ওমর অন ফায়ার ছিল। বাহ, চমৎকার। মামুনের মা আপনাকে কতটুকু পছন্দ করে? অনেক। আপনি মামুনের মাকে কতটুকু? অনেক। আপনার মা এই ঘটনা জানে? এখন আম্মু ওকে সহ্যই করতে পারে না, আম্মু ওরে পাইলে পিটাবে, ওরে আলু ভর্তা বানাবে মাইরা। আপনাকে কিছু বলে নাই? আমারে তো অলরেডি বাসায় আয়, তোর খবর আছে? হ্যাঁ, আমারে ছেছে প্রতিদিনই বাসায় ঢুকলে আমারে ছেছে। কি বলে আপনার মা? আমিও জানতে ইন্টারেস্টেড। আপনি মায়ের অবাধ্য হয়ে কেন আবার সুগার মামের কাছে? ডাইরেক্টলি বলে না, বাট ইনডিরেক্টলি অনেকটা ছেঁচা দেয়। আমি আম্মুর কথাবার্তা দেখলে বুঝি, কিন্তু বিষয় হচ্ছে যে থাকে না, আম্মুরও তো একটু বুঝতে একটু সময় লাগবে, আম্মুরও এগুলা মিউচুয়াল হতে একটু সময় লাগবে, ওনার মানায় নিতে একটু সময় লাগবে আস্তে আস্তে। কারণ ও তো অনেক কিছু বলছে আমার আম্মুকে নিয়ে, দেন এই যে এই ভিডিওগুলো বলছে মা ব্যবসা ট্যাবসা, এগুলো তো আমরা বুঝি। ও আমাকে ডিরেক্টলি না বললো, ও ইনডিরেক্টলি বললো যে কাকে বলতেছে, কিভাবে বলতেছে, এগুলো তো আমরা বুঝি, ভালো করে বুঝি। আমার আম্মু সবসময় ভিডিও দেখে, সবসময়। ওর আম্মু আমার পেজের ফলোয়ার। হ্যাঁ, আমার আম্মু ওর পেজের ফলোয়ার, আমার পেজের ফলোয়ার। আমাদের ভিডিও যেখানেই দেখে আমার আম্মু চোখ বন্ধ করে লাইক দিতেই থাকে। সেটা কার অ্যাকাউন্ট দেখার বিষয় নাই। মামুনের ভিডিও আসছে লাইক দিতে হবে, এরকম। আমার আম্মু দেখতেই থাকে সারা রাত। আমার আব্বুও সারা রাত দেখবে, কিছু হলেই না একটু দৌড়ে আসবে, এসে বলে দেখতো মামুন, এই দেখতো এটা কি করতেছে, এটা কি হয়েছে, আবার দেখা। আরে তোমার কোনো কাজ নাই, খালি এটাই দেখতে হবে। মজার ব্যাপারটা কি, এই যে আমরা 1 বছর ডিটাচ ছিলাম এবং এখন একসাথে মিলে গেছি, এই প্রতিটা টাইমে মামুন হয়তো জানে না যে মামুনের আব্বুর সাথে আমার কন্টিনিউয়াস, হ্যাঁ, আমার আব্বুর সাথে কথা হইছে, আমার আব্বু বলছে আমাকে কন্টিনিউয়াস কথা হয়, এবং উনি আমাকে উনি ফোন করে আমার খোঁজ খবর নেয়, বাচ্চাদের খোঁজ খবর নেয়। আমি আব্বু বলতো রে যে এগুলা ঠিক হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা করো, ওইটা করো, বা সব সময় খোঁজ। মামলা মোকদ্দমা এগুলো করছো। উনি চাইতেন যে আমার লাইফটা যে ডিফিকাল্ট হচ্ছে, এটা যেন ডিফিকাল্ট না থাকে। এটা প্রত্যেকটা আপনাদের রিলেশন ব্যাপারে কি চাই? রিলেশন ব্যাপারেও হি ওয়াজ অলওয়েজ ভেরি পজিটিভ। কখনো কোনো ডিফিকাল্ট, সে পজিটিভ নেগেটিভ কোনো বয়ানই দেন না। বাট আমার সাথে সব সময় উনি যখন কথা বলেছেন, এবং 2 দিন আগেও কথা হয়েছে, তো হ্যাঁ, ওনার সাথে আমাদের কথা হয়, রেগুলার কথা হয়, ভালো কথা ফোন করেন। এই জিনিসটা মামুন জানতো না, মামুনকে আমি ইচ্ছে করে বলি নাই, বাট উনি সবসময় আমাকে, মানুষ দেখলে হয়তো মনে করবে যে না, লায়লাকে হয়তো বাবা বেশি পছন্দ করে না, বাট সেটা, বাট উনি ওনার মতো ওয়েতে উনি আমাকে বাবার আদরটাই দিয়েছেন। বাহ, চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, মামুন কোন একটা ইন্টারভিউতে বলেছেন আপনি লায়লার মেয়ের বয়সী। সমবয়সী আমরা মোটামুটি। না, মোটামুটি না, তোমরা 3 বছরের, 2-3 বছর, এটা বিষয় না, 2-3 বছরের বড়। আচ্ছা, এই ব্যাপারে কি আপনার কোনো এখন আমার কোনো আপত্তি নেই, ওর মেয়ে থাকতেই পারে 2-3 বছর বড়, বা আমার বড় থাকতে পারে, আমার তো বড় হতে পারে। আপনি গণমাধ্যমে একটা মিথ্যা বলেছিলেন, আমি কি বলবো? আপনি অনুমতি দিলেন। আপনি বলেছিলেন যে লায়লা ম্যারিড বা লায়লার বেবি আছে, এগুলো যদি আমি জানতে পারি আমি কখনোই তাকে অ্যাকসেপ্ট করব না। এটা মিথ্যা কেন হবে? জানতেন তো সবকিছু, তারপরেও কেন এই কথাটা বলছেন? শুনেন সমৃদ্ধি আপু, এটা মিথ্যা কেন হবে? আপনার সাথে যখন আমার প্রথম শো FM-এ, তখনও কিন্তু একটা ক্লিপ আছে এখানে, যখন আপনার এই প্রসঙ্গ আসছে, তখন আমি বলছি যে আমি ম্যারিড মহিলা পছন্দ করি না। বলেছেন, কিন্তু আপনি তো সব জানতেন, আপনি তো তার পাশেই থাকতেন। আমি যদি জানতাম তাহলে ওর সামনে আমি কেন বলতাম এখানে বসে? ও তখন ওর আমি বলে দিই, জিনিসটা হয়েছে কি, আমরা কখনো আমাদের পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি আপনার কাছে, যখন, এবং তুমি এগুলো আমার কাছে তখনও বলনি, এন্ড আমি তখনও জানি না এইসব বিষয়। যখন আমরা এসেছি তখন অলরেডি কিন্তু আমাদের ওই যে ফেসে মারামারির ঘটনা, তখন কিন্তু আমার বাচ্চাদের ছবি অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আপলোড করেছিলেন, যেটা আপনি তখন তুমি তাদের এগেইনস্টে মামলা করবা, মোকদ্দমা করবা, তাদেরকে মারবা, এটা করবা, সেটা করবা, এগুলো অনেক ব্যাপার স্যাপার ছিল তখন। মানে আপনি তাহলে কি জানতেন? আপনি তো তাদেরকে চেনেন। আমি জানতাম যে তাদেরকে আদর করতেন, ভালোবাসতেন। আমি এখনো আদর করি, আগামী তো আদর করব। এবং আমি যতটুকু জানি আপনি খুব ভালোবাসেন, এবং আমরাও খুব পছন্দ করি তার বাচ্চাকে। কারণ আমার বাসাতেও স্পেশাল বাচ্চারা আছে, আমার বড় ভাই বড় বোন স্পেশাল, তারা বাকসুবন প্রতিবন্ধী, এবং ওর ছোট মেয়েটাও স্পেশাল। সো
ছোট মেয়েটা মাঝে মধ্যে বেশি কাছামাছি করে একটু বিরক্ত লাগতো, কিন্তু আবার আমি আদর করতাম। আমি কোলে নিয়েও খেলতাম, ওরে হামাগুড়ি নিয়ে খেলতাম, অনেক রকম ভাবে যত রকম ভাবে খেলা যায়, একটা বড় ভাই ছোট বোন কিভাবে আদর করে সেভাবে আদর করতাম আমি ওকে। সো ওকে যখন প্রশ্ন করতাম যে এরা তোমার কি হয়, আমার মনে হয় এই টপিকটা এখানেই থাক, বাচ্চা কাচ্চা টপিক নাই। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা এখানে থাকুক। এটা খুবই আমি আসলে বাচ্চা কাচ্চা টপিক আনতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি আসলেই জানতেন না? না আসলেই জানতাম না। কি জানতেন? এটা আমি একদমই বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারবো না? বিকজ এটা তোমার সবাই জানে। আচ্ছা এটা যেটা এই টপিক নিয়ে আমি তুমি মুখ দিয়ে কখনো বলছো? আমি মুখ দিয়ে বলতে হবে কেন? আপনি কি জানতেন? বলতে হবে কেন? সেটা তো অন্য বিষয়। আমার কি হচ্ছে, আমি সেটা আমি না বললে অন্যজন বললে কি তুমি সেটা মানবা? অন্যজন কেন বলবে? তুমি তো আমার সাথে স্টে করছো। আচ্ছা এটা একদম ঝগড়া, এটা একদম ঠিক আছে, আমরা ঝগড়া করব না, কোনো সমস্যা নেই, তুমি বলো আমি শুনি। না এটা আমি বলবো না। এই টপিক এটা যেহেতু ফ্যামিলি পার্সোনাল, হ্যাঁ ফ্যামিলি বাদ দেন, এই টপিকটা বাদ দেন, বলারই দরকার নেই। কিন্তু আমি মিথ্যা বলিনি, এটা হচ্ছে সত্যি কথা। আমিও বলছি যে এখানে কোনো মিথ্যা হয়নি। তুমি নিজে যদি ব্লাইন্ড হয়ে থাকো, কেউ তোমার চোখ খুলতে পারবে না। তোমার তো চোখটা খোলা উচিত ছিল। আমার চোখ খুলতে হবে কেন? তুমি তো কখন, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করছি, এগুলো এখন বলতে চাই না কেউ অন ক্যামেরা। এখন বলতে না চাইলে চুপ করে থাকো। হ্যাঁ বাদ দাও, স্কিপ করে এগুলো। আচ্ছা যাক, আমরা এই বিষয়টা বাদ দিই। তবে আমি পার্সোনালি বলি, আমি অনেক রেসপেক্ট করি তার বাচ্চাগুলোকে, আমিও খুব পছন্দ করি, এবং আমি জানি যে আপনিও খুব পছন্দ করেন, এবং তারা অনেক ভালো থাকুক। আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপনার বেবিদের প্রতি।